গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের দেখো ভিডিওটা শুরু করলাম বাইরে থেকে। আর ওই দেখো জয়ী। আর আজকে না মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা রোদ দিয়েছে। তো ভাবছি জামা কাপড় কাচবো কি না, অনেক ভাবছিলাম আজকে একটু ঘরটা গোছাবো। তো এইদিকে দেখো জয়ী একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে। নাও দেখাও। বিয়ের কার্ড বানিয়েছি। কার যে কার্ডটি বানিয়েছে সেটা নিয়ে এখন মা মেয়ের মধ্যে গল্প চলছে। যে আমি বলছিলাম যে এই কার্ডটি তুমি কার জন্য বানিয়েছো, কিসের জন্য বানিয়েছো? বলছে এটা বিয়ের কার্ড মা। তা আমি বললাম এটা কার বিয়ের কার্ড? বলছে একটা আন্টির বিয়ের কার্ড। তো আমি বলছি কোন আন্টি? তারপরে যাই হোক, এটা ওটা দিয়ে গল্প চলছিল মা মেয়ের মধ্যে। তারপরে এখন ঘরে গিয়ে সকালবেলার খাবার করব। প্রথমে আজকে আমি একটু দুধ গরম করে নিয়েছিলাম, নিয়ে দুধ দিয়ে মুড়ি কলা আর কি দিয়ে খাইয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সকালবেলা এই যে একটু ডালিয়া রান্না করব। তো প্রথমে একটু মুগ ডালটা হালকা করে ভেজে নিচ্ছি। আর আজকে ডালিয়াটা একদম নিরামিষভাবে রান্না করব। আর নিরামিষভাবে রান্না করলে তো আর কি মুগ ডাল দিতেই হবে। তো আর এদিকে সবজিও কেটে নিয়েছি, নিয়ে এখানে পটল আর হচ্ছে পেঁপে আর কি কেটে নিয়েছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। ডালটা ভাজা ভাজা হয়ে গেলে হালকা ভাজা আর কি করে নেবো, ভেজে নেব। তো তারপরে সবজিটা জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এখানে যে ডালিয়াটা বাটিতে করে নিয়ে নিচ্ছি, এটাও একটু আর কি ধুয়ে নিতে হবে, নিয়ে তারপরে আর কি রান্নাটা করব। তো ডালিয়াটা খেতে মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে বলবো না। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে সবজিগুলোকে দিয়ে এখন ভালো করে একটু আর কি হালকা ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে আর কি ডালিয়া আর হচ্ছে ডাল দুটোই দিয়ে দেব। তো এখন ডালিয়াটা দেখো বাটিতে করে নিয়ে নিলাম, নিয়ে এখন এটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি দেব। আর আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, যে কথাগুলো হয়তো শেয়ার না করাই ভালো। তবুও এক এক সময় না, কি বলো তো, মানে নিজেকে ভালো রাখার জন্য অন্যের কাছে কিছু কিছু কথা তখন বলতেই হয়। কারণ নিজে যে কতটা সঠিক, বা মানে নিজেকে যখন অন্যের কাছে শুনতে হয় নিজের নামে অনেক রকমের কথা, তখন খারাপ লাগে। তাই নিজের ভালোটা বা নিজের ভালো মন্দের দিকটা নিশ্চয়ই অন্য কেউ বলে দেবে না। তাই নিজেরটা নিজেকেই বলতে হবে। যদিও বা আমি হয়তো কারোর কাছে গিয়ে বলতে পারবো না, কিন্তু নিজে থেকে এই যে কথাগুলো বলছি তোমাদের সঙ্গে, তো এতেও মনটা অনেকটা হালকা হবে। যে না, জানি যে হ্যাঁ আমি এই কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করেছি, হ্যাঁ তাতে নিশ্চয়ই তারা বুঝবে বা কিছু। তো সেরকমটাই। তো কথাটা হচ্ছে গিয়ে দেখো, সংসার জীবনে প্রচুর কষ্ট, প্রচুর মানে ভালো মন্দ, দুঃখ, হাসি, কান্না সব কিছু নিয়েই একটা সংসার। তো সেখানে যেরকম তোমাকে সব কিছু মানিয়ে নিতে হবে, তো সেরকমটাই তোমাকে কাজকর্মের দিকটাও কিছু কম বেশি সব কিছুই দেখতে হবে। এই যে ধরো তোমাকে কেউ যদি বলে যে তুমি সংসারে আর কি বেশি কাজকর্ম করো না, বা তুমি এটা করো না ওটা করো না, তখন তোমার কীরকম লাগবে? নিশ্চয়ই খারাপ লাগবে। তো সেরকমটাই। আর হচ্ছে তুমি সারাদিন আর কি সংসারের জন্য খেটে যাচ্ছ, কিছু কম বেশি, হ্যাঁ একটা সংসারে থাকতে গেলে কিছু কম বেশি হতেই পারে। তাই বলে সেটা নিয়ে যে কথা শোনানো, সেইগুলো তো একদমই ঠিক নয়। আর সত্যি কথা বলতে তর্ক বিতর্কের দিকে আমি একদমই যাই না। আমি একদমই নিজের মতো নিজের মতো করে আর কি থাকি। আর এদিকে হচ্ছে আমি এখন এই যে মানে ঘরের কাজগুলো করে নিচ্ছি, সাথে এদিকে দেখতেই পেলে যে আমার একটা ছোট্ট মেয়ে আছে। তো তাকেও আমার অনেকটা সময় দিতে হয়, কারণ তার স্কুল আছে, পড়াশুনো আছে, সবটা মিলিয়ে। তো মানে এই কাজকর্ম সেরে তাকে সময় দেওয়া, রান্না বান্না সব কিছু আর কি নিজের করতে হয়। কারণ হচ্ছে আমার কিন্তু কোনো এক্সট্রা কাজের মানুষ নেই যে আমাকে হেল্প করবে। কারণ হচ্ছে আমরা একদমই মধ্যবিত্ত ঘরের হচ্ছে মানুষ।
তো আমাদের সেই যে খুব বিলাসিতা ব্যাপার, মানে আমার কথাই আমি বলছি, আমার যে খুব একটা বিলাসিতা ব্যাপার আছে বা কিছু যে দেখাতে হবে বা দেখাবো সেরকম কোনো ব্যাপার না। আমি খুবই সাধারণ, আমি সাধারণভাবেই থাকতে ভালোবাসি। সেটা আমার বাবার বাড়িতেই বলো না কেন, আমি এখানেই বলো না, মানে বলি না কেন। হ্যাঁ, যখন আমাকে কেউ কটু কথা বলে সেটা শুনতে অবশ্যই খারাপ লাগে, সেটা একদিন দুদিন 3 দিন ঠিক আছে, কিন্তু রেগুলার যখন মানে তোমাকে কেউ একটা মানুষ বলবে যে তুমি এটা করো না, তুমি ভালো না, তুমি খারাপ, তুমি এই তুমি সেই, তখন তোমার কীরকম লাগবে? নিশ্চয়ই খারাপ লাগবে, কারণ তুমি তো একটা মানুষ, তাই না? সেরকম আমারও খারাপ লাগে। তো হয়তো তোমরা আমার কথা অনেকেই বুঝবে, অনেকেই বুঝবে না, কারণ আমি মানে গুছিয়ে ঠিকঠাক কথা বলতে পারি না। আর পারি না বলবো কি, মানে যেখানে বলার সেখানে সেই কথাগুলো আসলে আমি বলতেই পারি না। তো সেই জন্যই মানে অনেক রকমের সমস্যা হয়, অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করার আমার একটাই কারণ হলো এই যে আমি কিন্তু ইউটিউবে আর কি এই যে তোমাদের সঙ্গে ভিডিও, মানে আমার যে সারাদিনের যে সিম্পল লাইফস্টাইল, যেটা আর কি ডেলি লাইফস্টাইলে আর কি মানে তোমাদের সঙ্গে শেয়ার করা, ডেলি ব্লগ আর কি যেটা বলে, তো এই জিনিসগুলো না আমার কাছে খুব ভালো লাগতো। তো যখন আমার মেয়ে একদমই ছোট ছিল, তখন ওর বয়স খুব 7-8 মাস, তখনই আমার মনে হতো যে আমি সারাদিন কী করি, আমার মেয়েকে নিয়ে কিভাবে সময় কাটে না কাটে, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, ছোট বাচ্চা নিয়ে তো তখন না হতো না, তখন ভেবেছিলাম যে না, মেয়েটা একটু বড় হোক তখন করব। তখন বড় হলো, তখন আরও কাজকর্মের সব দিক চাপ বেড়ে গেল। তারপরে মাঝে সাঝে তোমাদের সঙ্গে 2-1টা ভিডিও শেয়ারও করতাম, তো সেরমভাবে যে রেগুলার হতো সেটাও না। কিন্তু এখন থেকে ভেবেছি যে মানে সারা দিনে প্রত্যেক দিন আমি যাই করি না কেন, যতটুকুই কাজকর্ম করি না কেন, আমি সবটাই তুলে ধরবো শুধুমাত্র নিজের জন্য। কারণ কথাই আছে, তোমার হচ্ছে 1 দিন 2 দিন 3 দিন, তোমাদের একটু আগেও যেরকম একটা কথা বললাম, 1 দিন 2 দিন 3 দিন, 4 দিনের দিন তো আর কেউ মানতে রাজি নয় যে তুমি এটা মানে তোমার এটা ভুল বা ঠিক। তো সেই কারণেই কিছু জিনিস রেখে দেওয়া ভালো নিজের কাছে, তো সেরকমটাই। আর নাও, আজকে তোমাদের সঙ্গে আমি অনেক অনেক মানে মনের কথা বলতে পারো শেয়ার করলাম। তো যদি তোমাদের খারাপ লাগে তো ভিডিওটা প্রথম থেকেই তোমরা স্কিপ করে নিতে পারো, কারণ আমি প্রথম থেকেই আজকে প্রচুর বকবক করে ফেলেছি, নিজের মনের ভেতরের কষ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, এখন আমি আমার দুপুরবেলার যে রান্না বান্না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন এদিকে কোয়াশ ভাজি করছি, আর এদিকে এখন পনিরের তরকারিটা করে নেব। নিয়ে আজকে তোমরা তো দেখলেই যে আমি ঘরদোর সমস্তটা পরিষ্কার করলাম, মানে এলোমেলো করে নিয়েছিলাম। সাথে এদিকে প্রচুর মেঘও করেছিল, বাইরে দেখতেই পেলে প্রচুর অন্ধকার হয়ে এসেছিলো, বৃষ্টি হয়েছে, তারপরেও ঘরের কাজগুলো কিন্তু আমাকে করতে হয়েছে। আর হচ্ছে এখন টেবিলের যে সমস্ত এই যে কাপড়গুলো ছিল, এগুলো সব এখন দেখো গুছিয়ে টুছিয়ে রাখলাম, পুতুল টুতুল সমস্ত কিছু। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে একটা সুন্দর ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে নিয়ে এই যে সন্ধ্যের আগ দিয়ে দেখো আমি ছাদে চলে এসেছি। আর এই যে সমস্ত যে জামা কাপড় কাচাকুচি করেছিলাম সেগুলো এখন নিয়ে যাব। আর দেখো আজকের সারাটা দিনই এরকম গেল, মানে এখনও মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, ঝড়ও হতে পারে, বলা যায় না। কারণ আকাশের মন তো, কখন ঠিক থাকে কখন ভালো থাকে বোঝা বড় দায়। তো এদিকে দেখো এই যে চাদর, তারপরে বড় একটা কাঁথা, এগুলো সমস্তটা কাচাকুচি করেছি। কাঁথাটা যদিও বা আজকে শোকাবে না, এটা শোকাতে 2 দিন লাগবে। আর মোটামুটি জামা কাপড় সব হালকা শুকিয়ে গেছে, আর ফ্যানে থাকলে শুকিয়ে, মানে ফ্যানের নিচে দিলে শুকিয়ে যাবে। তারপরে নিচে এসে এই মেয়ে তো ঘুমোচ্ছে, তো তার ফাঁকে আমি ভাবলাম যে রাতের খাবারটা করে নিই, যেহেতু মেঘ, মানে আকাশে মেঘ করেছে, কারেন্ট চলে যেতে পারে। তাই রাতের বেলা এই যে এখন আমি আটা মেখে বেলে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি।
দেখো রুটি করে নিচ্ছি, একদম গরম গরম ফুলকো ফুলকো রুটি, আর সাথে একটুখানি সুজি করে নিচ্ছি। আর দুপুরবেলার যে পনিরের তরকারি আছে তো ওটা দিয়েই হয়ে যাবে। আর মেয়ে ঘুম থেকে উঠে গেলে ওকে একটু সুজি দেবো, সাথে একটু রুটি, মানে সুজি রুটি খাইয়ে নিয়ে তারপরে পড়তে বসাবো। তো চলো এখন আমি সুজিটা করে নিই। আর এতক্ষণ পরে এই যে এখন ফ্রি হলাম কাজকর্ম করে, মানে দুপুরবেলায় তো আজকে প্রচুর কাজ ছিল, তারপরে কাচা কুচি ঘর দোর গোছানো তোমরা দেখেইছো। আর এখন আমি রাতের খাবার কমপ্লিট করলাম, কারণ আকাশে প্রচুর মেঘ করেছিল যে বৃষ্টি আসবে ঝড় আসবে, আসলে কিছুই আর এলো না। কিন্তু যাই হোক আমার তাড়াতাড়ি আর কি রাতের খাবার হয়ে গেল, মানে করে রেখে দিলাম। আর এই দিকে হচ্ছে মেয়ে এখনও ঘুমোচ্ছে, মানে ও সন্ধ্যাবেলার দিকে আজকে ঘুমিয়েছে। আমি সারাদিন কাজ করেছি, মানে ও আজকে সারাদিন খেলাধুলোতে ব্যস্ত ছিল, তারপরে সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে। এখন আমি একটু রেস্ট করব, মানে সারা গা হাত পা এখন ব্যথা করছে, মানে শুতে পারলে মনে হচ্ছে যেন একটু শরীরটা আর কি আরাম পাবে, কিন্তু এখন শোয়া যাবে না। এখন একটু এই যে চা খাবো, চা করে নিয়ে আসলাম। আর রাতের জন্য হচ্ছে রুটি করলাম, সুজি করলাম, আর দুপুরে যে পনিরের তরকারি করেছিলাম ওটা একটু গরম করে রাখলাম। আর ভাত আছে, ওটা দিয়েই অল্প একটুখানি হলো, মেয়ে যদি ভাত খায় খেলো, নয়তো রুটি খাবে। চলো এখন খেয়ে নিয়ে একটুখানি বসবো, বসে থেকে তারপরে ঘুম থেকে উঠাবো। দেখি সে এখন আজকে এত লেট করে মানে ঘুমিয়েছে, এখন ওঠে কি না, এটাই হচ্ছে কথা। তো চলো এখন একটু আগে চাটা খেয়ে নিই, তারপরে শরীরে একটু এনার্জি নিয়ে তারপরে একটু বসে থেকে একটু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করব। ভাবলাম কি চা খেতে খেতেই আজকের ভিডিওটা আমি এখানেই আর কি শেষ করে দিই, কারণ আর ভালো লাগছিল না। তো সারাদিনের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দিও, সাথে আমার পাশে থেকো। আজকের মতন